এই নির্বাচনটাকে বানচাল করলে, কারণ ওনারা জানে যদি এই নির্বাচনটা বানচাল হয় তাহলে রামপাল উপজেলার যে দ্বিবার্ষিক সম্মেলন সেটা পিছাতে হবে, এবং রামপাল দ্বিবার্ষিক সম্মেলন যদি পিছানো হয় তাহলে বাগেরহাট জেলার যে দ্বিবার্ষিক সম্মেলন সেটাও পিছিয়ে যেতে হবে। তারা পরিকল্পিতভাবে এটা করেছে যাতে একটা ঘটনা ঘটালে তাদেরকে অন্তত ওখানে 50-50 রেশিওতে বা কোনো একটা রেশিওতে তাদেরকে দেওয়া যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে আসলে আমরা বক্তব্য দেওয়ার মতো এরকম পরিবেশে আমরা নাই। আমরা হয়তো সাজিয়ে গুছিয়ে অনেক কথা বলতেও পারবো না। আপনারা জানেন যে বাগেরহাট জেলার প্রতিটি উপজেলায় আপনার ইউনিয়নে কাউন্সিল হচ্ছে, বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল হচ্ছে। আমরা যে ইউনিয়ন থেকে এসেছি আমাদের ইউনিয়নের নাম হচ্ছে মল্লিকের বেড়ি ইউনিয়ন। এটি রামপাল উপজেলার 9 নম্বর ইউনিয়ন। আপনারা জানেন রামপাল উপজেলায় 10টি ইউনিয়ন আছে, এর ভিতরে মল্লিকের বেড়ি ইউনিয়নটা হচ্ছে 9 নম্বর ইউনিয়ন। তো আমরা প্রথমে ধরেই নিয়েছিলাম যে এই জমায়েতটা হয়তো তার একটা মানববন্ধন, তার আগের একটা দিন তাদের একটা বিচ্ছিন্ন ঘটনা ওখানে ঘটেছে, এইটার প্রেক্ষিতে তার একটা মানববন্ধন করবে। তো আমরা ওই মানববন্ধনের জন্য সেখানে পুলিশও উপস্থিত ছিল। তো আমরা ভেবেছিলাম যে সুন্দর একটা মানববন্ধন হবে, কিন্তু তারা মানববন্ধনের ভিতরে স্লোগান দিতে দিতে এসে সন্ন্যাসী বাজার, এখানে মল্লিকের বাড়ি ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি আছেন এবং সাধারণ সম্পাদক আছেন, সাংগঠনিক সম্পাদক আছেন, ওনারা ওখানে বসা থাকা অবস্থায় অতর্কিত ভাবে তাদের এই বিএনপির অফিসে তারা হামলা করে সেখানে জিয়াউর রহমানের ছবি, বেগম খালেদা জিয়ার ছবি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ছবি তারা ভেঙে ফেলে এবং তারা অফিসটি ভেঙে পড়ে। এক পর্যায়ে তারা জানতে পারে যে আমি ওইখানের যে একটি বাড়ি আছে সেই বাড়ির ভিতরে আমি আছি। তখন তারা আমাকে যেভাবে তারা আক্রমণ করেছে তাতে আমি নিশ্চিত তারা আমাকে মেরে ফেলার জন্য তারা আক্রমণ করেছে, এবং আক্রমণের ধরনের ভিডিও আমার কাছে আছে, আপনাদেরকে আমি দিব। এবং গতকালকেও কিছু সংবাদ মাধ্যম কর্মীরা, সম্মানিত সংবাদ কর্মীরা ওখানে গিয়েছিলেন, ওনারা কিছু ভিডিও ফুটেজ কালেক্ট করেছেন। আপনারা দেখবেন আমার বাড়ির যে প্রথম গেটটা, সেই গেটটা তারা ভেঙে ফেলে প্রায় 1-200 লোক, এবং তাদের পিছন থেকে আরো 300-400 লোক শুধু ইট মারে ওই বাড়িতে, এবং তারপরে আমার যে বাড়ির যে মেইন গেটটা সেটাও তারা ভেঙে ফেলে। আল্লাহর অশেষ রহমত যে আমার যে রুমের যে গেটটা, ওই গেটটা আসলে লোয়ার গেট থাকার কারণে তারা অনেক চেষ্টা করে ভাঙতে পারে না। ইতিমধ্যে পুলিশ এসে তাদেরকে ওখান থেকে ফেরত নিয়ে যায়। তো পরবর্তীতে রাতে আমরা ওখানে আমরা অবরুদ্ধ অবস্থায় থাকি। পরবর্তীতে সেনাবাহিনীর 4 প্লাটুন সেনাবাহিনী আসেন, এসে তারা যখন ওখানে ক্লিয়ার করেন তখন আমরা ভোর রাতে আমরা সবাই এক এক করে ওখান থেকে আসতে সক্ষম হই বাগেরহাটে। এবং আমাদের এই মুহূর্তে যতদূর এখন পর্যন্ত যেই আমাদের কাছে তথ্য আছে, আমাদের 30-এর অধিক আমাদের নেতাকর্মীরা এখন অসুস্থ আছে। আমরা এখানেও আপনারা দেখতে পাচ্ছেন কিছু নেতাকর্মীরা এখানেও বেশ অসুস্থ অবস্থায় তারা আছে। তো আমরা এই জন্য আজকে আপনাদের সম্মানিত সংবাদকর্মী ভাইদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা এটা ন্যায় বিচার চাই। বিএনপি হয়ে বিএনপির লোকের উপরে এবং দেশনায়ক তারেক রহমানের এই ছবি ভাঙা এবং এই অফিস ভাঙার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। একই সাথে ওই অঞ্চলে এখনো শান্তি বিরাজ করছে না। ওই অঞ্চলে জাহিদুল হাওলাদার, পলক হাওলাদার এবং হলো বেদার হাওলাদার, আপনারা যদি খবর নেন আপনারা জানবেন রামপাল থানায় তাদের নামে একাধিক মাদক মামলা এবং চাঁদাবাজি মামলা রয়েছে, তাদের নামে ওয়ারেন্টও রয়েছে, কিন্তু প্রশাসন তাদেরকে ধরছে না। আমরা জানি না কেন ধরছে না। তারা আজকে সকালেও আমরা খবর পেয়েছি, আমাদের বাড়ির মহিলারা তারা ফোন করছে যে বাড়ির ভিতরে গিয়ে পাকের ঘরে তারা আক্রমণ করছে, এবং যারা বর্তমান সভাপতি এবং সাধারণ সম্পাদকদের যারা সমর্থক, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে যারা ভোটার, ওখানকার যারা ইউনিয়ন কাউন্সিলে ভোট দিবে তাদেরকে তারা ভয়ভীতি দিচ্ছে এলাকা থেকে চলে যান। আমরা এটা একটা কারণ যেটা বুঝতে পারলাম আপনাদেরকে জানাতে চাই, সেটা হলো রামপালে 10টি ইউনিয়ন, সেই 10টি ইউনিয়নে 9টি ইউনিয়নে অলরেডি কাউন্সিল হয়ে গেছে। সেই 9টি ইউনিয়নে কাউন্সিলে দেখা গেছে যিনি সভাপতি প্রার্থী আছেন বর্তমানে জনাব তুহিন, উনি 8টি ইউনিয়ন থেকে উনি জিতে আছেন। 10 নম্বর ইউনিয়ন হচ্ছে মল্লিকের বেড়ি ইউনিয়ন। 10টি ইউনিয়নের ভিতরে 9টির কাউন্সিল হয়ে গেছে, আর একটি ইউনিয়ন বাকি আছে যেটার নাম হচ্ছে মল্লিকের বেড়ি ইউনিয়ন। আমরা ওনাদের অ্যাক্টিভিটিস এবং ওনাদের নেতা কর্মীদের কথাবার্তার মাধ্যমে জানতে পারলাম যেন ওনারা পরিকল্পিতভাবে এই ইউনিয়নের নির্বাচনটাকে সহিংসতায় করে ওনারা এই নির্বাচনটা বানচাল করতে চাচ্ছে, যাতে করে এই রামপালে আর কোনো কাউন্সিল না হয়। রামপালে যেহেতু তুহিন সাহেব, যিনি বর্তমান হাফিজুর রহমান তুহিন যিনি সভাপতি আছেন, যাতে ওখানে একটা যদি বিশৃঙ্খলা হয়, ওখানে সহিংসতা হয়, তাহলে সেন্ট্রালি হয়তো এই কাউন্সিলটা বন্ধ করে রাখতে পারে। সেই জন্য তারা পরিকল্পিতভাবে স্পেশালি আমাকে এবং আমার যে গাড়ি এইটা পোড়ানোর মানে তারা প্রি প্ল্যান করে একদম পেট্রোল, আপনারা যদি ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে আমরা আপনাদেরকে দিব, পেট্রোল, লোকজন, ইট নিয়ে আমি এবং আমাকে মেরে ফেলা এবং গাড়ি ভাঙচুরের উদ্দেশ্যে তারা পরিকল্পিতভাবে
করে আমি যখন ঘুমিয়েছি, বিকেল 3:30টার দিকে দেখি যে আমার ওই গেট আটকিয়ে দিচ্ছে, আরো 15-20 জন ভিতরে ঢুকে। আমি বললাম কি হয়েছে, বলছে যে বাইরে থেকে ভিতরে ইট পাল। তখন আমি একটু ওই জানলা দিয়ে দেখার চেষ্টা করলাম যে আসলে কি হচ্ছে। আর জাহিদুল হাওলাদার ওনারা সবাই এসে ইট মারছে এবং আমার বাড়ির যেই ওই বিল্ডিংটার যে গ্লাস এগুলো সব ভেঙে চুরে তস নস, সামনের যে ওয়াল ওইটা ওরা ভেঙে ফেলেছে, 2টা কেসি গেট ছিল সেটাও ভেঙে ফেলেছে। তবে আল্লাহর অশেষ রহমত যে ওইটা ভূমি অফিস হওয়ার কারণে আমি বেঁচে গেছি। ওটা যদি আসলে আমার বসত বাড়ি হতো আমি বাঁচতাম না, কারণ ভূমি অফিস হবে দেখে ওখানে তো জরুরি কাগজপত্র রাখবে। ওই যে রুমটা ভূমি অফিসারের যে রুমটাতে আমি ছিলাম ওইটা আসলে লোহার দরজা, ওইটাকে অনেকক্ষণ তারা পিটিয়েছে কিন্তু ভাঙতে পারে নাই। পরবর্তীতে পুলিশ এসে তাদেরকে ওখান থেকে নিয়ে গেছে, যার কারণে আপনারা আমাদের যারা নেতৃবৃন্দ আছে এদের অনেককেই দেখতে পারেন নাই, কারণ আমরা ওইটার ভিতরে আটকা পড়েছিলাম। এবং এটা সত্য, আমার কিছু কর্মীরা আমাকে বাঁচানোর জন্য ওই বিল্ডিং এর ছাদ থেকে তারাও ইট মেরেছে। আই এম এগ্রি উইথ দ্যাট, যে তারাও মেরেছে আমাকে সেভ করার জন্য। 20-22 বছর ধরেই ওখানে বিএনপির রাজনীতির সাথে জড়িত, যার কারণে সংবাদ মাধ্যম কর্মীদের সাথে তার একটা মোটামুটি সখ্যতা আছে। ওই বাড়িটি আমাদের ইনহেরিটেন্ট প্রপার্টি, আমার দাদার থেকে এভাবে হতে হতে এসেছে। কিন্তু যখন 2014 সালে এই উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে যখন বিএনপি ওই ইউনিয়নে 149টা ভোট পেল, এইটার কারণে তৎকালীন ওখানকার আওয়ামী লীগের যিনি চেয়ারম্যান ছিলেন, সাবেক জেলা যুবলীগের সভাপতি জনাব জিলাম সাহেব, ওনারা চড়াও হলেন এবং খালেক তালুকদারের নির্দেশে আমাদের ওই বাড়ি, বসত বাড়ি 5টা, এবং এক্স্যাক্টলি আমি দোকান কয়টা ছিল বলতে পারবো না, সমস্ত দোকানগুলো ওনারা পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিল। জ্বালানোর পরে ওনারা কি করলো, যেহেতু আপনারা জানেন গত 17 বছরের ফ্যাসিস্টের যে একটা ডিফারেন্ট ল ছিল, যেখানে আসলে আপনার ল এন্ড অর্ডার বলতে কিছু ছিলই না বলতে গেলে চলে। তারা যেটা করেছে যে ওইখানে তারা একটা ভূমি অফিসের আবেদন করে কোন রকম কোনো পারমিশন ছাড়া, কোনো অ্যাপ্রুভাল ছাড়া তারা এসে কনস্ট্রাকশনের কাজ করে ফেলেছে। আমরা ওইটার এগেনিস্টে, আমরা তখন এলাকায় থাকতে না পারলেও আমরা আইনজীবীর মাধ্যমে ওইটার জন্য আমরা প্রোটেস্ট করেছি। এবং ওনারা যেটা করেছে অদ্যবধি ওখান থেকে ওনারা কোন রকম অর্ডার আনতে না পারার কারণে ওটা উদ্বোধনও করতে পারেনি এবং ওনারা ওটা ফেলে রেখে চলে গেছে। আপনারা যদি যান দেখবেন ওখানে কোন রকম কিছুই নাই, শুধু একটা কনস্ট্রাকশন আছে, ভিতরে কিছু নেই। তো ওইটা এখন একটা পরিত্যক্ত বিল্ডিং হিসেবে আছে। হ্যাঁ, সরকার দ্বারা অবৈধ নির্মিত না, আমার পরিবার করেনি, অবশ্যই আমার পরিবার করেনি। আমার জায়গায় আমি আছি, সরকারের একটা অবৈধ স্থাপনা আছে যেটাকে আমরা বারবার নোটিশ দিয়েছি অপসারণ করানোর জন্য। আমরা একাধিকবার নোটিশ দিয়েছি, আপনারা সম্মানিত সাংবাদিকরা চাইলে আমরা সেটা আপনাদেরকে দিতে পারবো। আমাদেরকে টিউনো সাহেব একবার প্রস্তাবও দিয়েছিলেন যে আপনারা এই কনস্ট্রাকশনের একটা দাম ধরে আমাদেরকে দেন। তো ওটা যেহেতু একটা অফিসের আদলে করা হয়েছে, আমাদের ছিল ওখানে বসত বাড়ি, ওখানে 4টা টয়লেট 2টা রুম, ওটা ব্যবহারযোগ্য নয়, যার কারণে আমরা বলছি আপনারা এই বিল্ডিংটা অপসারণ করে ফেলেন। এটা এই অবস্থায় আছে এবং ওখানে আমরা কেউ থাকিও না, ওটা ওভাবেই ওখানে পড়ে আছে। যার পরে 2014 পরে উনি ওই ইউনিয়নে না থাকার পরেও বাগেরহাট জেলা বিএনপি মনে করে ওনার যে ত্যাগ, ওনার যেই শ্রম, ওনার যেই দলের প্রতি, দলের জন্য ওনার যেই ত্যাগ, সেটার জন্য ওনাকে সম্মান করে তারা অদ্যবধি ওই ইউনিয়নের সভাপতি হিসেবে তারা রেখেছে।